रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सूरह माइदारी आयत 35। या अय्युहल्लज़ीना आमनू, ওহে যারা বিশ্বাস এনেছে, ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়াবতাগু ইলাইহি আল ওয়াসিলা, এবং খুঁজে পেতে চেষ্টা করো তার দিকে যাওয়ার কোনো একটি উপায়। তার দিকে যাওয়ার কোনো একটি উপায় একটু লক্ষ্য করার মতো বিষয়। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এই হলো যাওয়ার উপায়। ইব্রাহিম বুঝেছো? ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। কিসে সফল হতে পারো? তার কাছে যাওয়ার। বোঝা গেল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ, হ্যাঁ ইত্তাকুল্লাহ আর কি, ওয়াও নাই। ওহে যারা বিশ্বাস এনেছো, ভয় করো আল্লাহকে, বাঁচাও নিজেদেরকে অসন্তুষ্টি থেকে আল্লাহ। ওয়াবতাগু ইলাইহি আল ওয়াসিলা, ইলাইহি আল ওয়াসিলা, খুঁজে পেতে চেষ্টা করো তার দিকে, তাই না? যাওয়ার কোনো উপায়, কোনো উপায়, অর্থাৎ সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো আল্লাহর পথে, তার পথে। আবার বলি, ওহে যারা বিশ্বাস এনেছে, ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। হলো ওয়াবতাগু ইলাইহি আল ওয়াসিলা, আর খুঁজে পেতে চেষ্টা করো তার দিকে যাওয়ার কোনো উপায়। এখন এখানে আমরা সূরা হাজে গিয়ে জানতে পারবো, তাই না? ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। এখানে সামগ্রিকভাবে বলা হলো যে সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো তার পথে, ফি সাবিলিহি, মানে তুমি যদি তার কাছে যাওয়ার কোনো পথ সন্ধান করো, ঝাঁপিয়ে পড়ো তার পথে। এই ওসিলা তো কোনো ব্যক্তির ওসিলা হতে পারে না। কেমনে? এমন একটি কাজ ধরো, এমন একটি অবলম্বন ধরো, যেমন কোরআন ওসিলা। এইখানে একটু কিসের জন্য বললাম, তারা বলে যে হ্যাঁ ওসিলা অনুসরণ করি এই জন্য যে আল্লাহর কাছে নিয়ে যাবে। হ্যাঁ, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। তা আমরা আর আয়াত বাড়াবো না, প্রসঙ্গগুলো সবই সুন্দর। 51, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আল ইয়াহুদা ওয়া আন নাসারা আউলিয়া। আমরা কিন্তু সেই বিধান ফাইনাল করে দেওয়া, আল্লাহতে বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী জাতির জন্য এই পৃথিবীর জীবনে মনে, মানুষের চিন্তায়, চেতনায় দৈহিকভাবে কি কাজ করবে তারা, তার বিস্তারিত বর্ণনা এখানে। এই জন্য বারবার করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আল ইয়াহুদা ওয়া আন নাসারা আউলিয়া, বানাতে নেবে না তোমরা কোনো ইহুদি অথবা খ্রিস্টানকে বন্ধু, তোমাদের বন্ধুরা তারা, এটা নেবে না তোমরা। আমরা তো নেই। আমাদের হুজুররা তো মিছিল করে না। আমেরিকার সাথে তোমার কি সম্পর্ক? ভারতের সাথে তোমার কি সম্পর্ক? বাদুহুম আউলিয়াউ বাদ, ওদের মধ্যে ওরা একে অপরের বন্ধু।
ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, ومن يتولهم منكم আর যে তাদেরকে বন্ধু বানাবে তোমাদের মধ্যে, ফাইন্নাহু মিনহুম, فإنهم منهم তাহলে সে কিন্তু গণ্য হবে তাদের মধ্যে। কি বুঝলেন? সে আমার বন্ধু না, মানে প্রতিবেশী আছে আমার। সেটা ভিন্ন কথা, ওটা ভিন্ন, ওটা তো কোরআনেই আছে পরিষ্কার, ওটা নয়, বন্ধু বানানো। প্রাণের বন্ধু হ্যাঁ। ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাজ যালিমিন। إن الله لا يهدي القوم الظالمين এখন তো বলতে হয়, এই যারা ইহুদি কারা, যারা তওরাত ছেড়ে দিয়ে নিজেরা ঘোষণা করে ইহুদি হয়েছে, এই জন্য আল্লাহ সম্বোধন করেন আল্লাযীনা হাদু, আল্লাযীনা হাদু, যারা নিজেরা নাম ধারণ করে ইহুদি হয়েছে। ওয়ান নাসারা, والنصارى তারাই তো বলেছেন নাহানু আনসারুল্লাহ, আমরা আল্লাহ সাহায্যকারী। মান আনসারি ইলাল্লাহ, নাহানু আনসারুল্লাহ। তো এরাও নিজেরাই নাম ধারণ করেছে। আমরাও সেরকম মুসলমান নাম ধারণ করেছি। তারপরে আবার শুধু এখানেই দাঁড়ানো না, এতে সন্তুষ্ট না, আমরা তাবলীগে জামাত, আমরা আহলে সুন্নত ওয়াল জামাত, আমরা কি জানি আরো কত রকমের আমাদের, আমরা 4 মাযহাব, হানাফি, শাফি, শিয়া, সুন্নি ইত্যাদি ইত্যাদি। একবার যখন ভাঙা যায় দেখলাম, ভাঙতে অসুবিধা কি, বাড়ি দিলেই তো ভাঙে। একের পর এক ভাঙতে থাকে। এই ভাঙাটা। এবং যার কাছে যা আছে তারই এসে ফারিহুন, কোরআন বলছে। আর কোরআন আমাদের কি বলছে, লাস্তা ফিহিম মিনহু শাইয়ান, তাদের মধ্যে তাদের থেকে কোনো কিছুই তোমার নেওয়ার নাই, কোনো সম্পর্ক নেই তাদের সাথে। লাস্তা মিনহুম ফি শাইইন, কোনো ব্যাপারে। ইয়া আইয়ুল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আল ইয়াহুদা আন নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ, ওরা একে অপরের বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আর যে বন্ধু বানাবে, হ্যাঁ, তাদেরকে তোমাদের মধ্যে, ফাইন্নাহু মিনহুম, তাহলে সে কিন্তু গণ্য হবে তাদের মধ্যে। ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাজ যালিমিন। হ্যাঁ, নিশ্চিত এটা বা কার্যত আল্লাহ পরিচালিত করেন না তাদেরকে যারা নিজেরা সর্বনাশ করে নিজেদের। 53 ফাতারা আল্লাযীনা ফি, পড়ে যাচ্ছি, ফাতারা আল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, তখন দেখবে, মানে কি হয় বন্ধু বানালে, যারা বন্ধু বানিয়েছে তুমি দেখবা তাদেরকে ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে ব্যাধি আছে, অর্থাৎ দুনিয়ার লোভ আছে। অন্তরে ব্যাধি মানে দুনিয়ার লোভ আছে, বোঝা গেল? আছে না মামু, দুনিয়াতে একটু ভালো থাকার, ভালো খাবার, ভালো চলার। এই যেমন আমার মামুজানের সাথে আলাপ করেন এ ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে। ও তো চ্যালেঞ্জে নেমে গেছিল, আমাকে দেখায় দেবে আগে দুনিয়া তারপর পরকাল। জিজ্ঞেস করো, নেমেই গেছিল একেবারে ঢাল তলোয়ার নিয়ে। ওই যে তাবলীগের মুরব্বী, তো 18 বছরের মুরব্বী। তো ইয়ালুদের কথা বলছো, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিম ফাতারা আল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন। এবং এই অন্তরের রোগটা কি, আসলে অন্তরের রোগটা হলো পৃথিবীতে কিছু হলেও একটু ভোগ করি। আল্লাহ কি সব মানা করছে? বিরাট লম্বা করতা, অমুক তমুক সম্পর্কে আমার জামাই হয়তো আমার হাত ধরে বলছে, শ্বশুর মিয়া এদেশের ইসলামী আন্দোলনে, বহু বড় আন্দোলনে একজন বড় নেতা, ঢাকা শহরে একটা বাড়ি করতে পারলাম না, কি করলাম জীবনে বলেন দেখি। এদের ভিতরের রোগটা আপনারা দেখেননি, আমি দেখেছি, জনে 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 দেখেছি। ফাতারা আল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম, ছোটাছুটি করে তাদের মধ্যে। ইয়াকুলুন, হ্যাঁ, বলে তারা, ইফাতে মানে মাহাদুর বন্ধ করো। ফাতারা আল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম, তারা খুব
ছোটাছুটি করে তাদের মধ্যে। এবং আমাদের দেশের যত ইসলামিস্ট আছে একটু লক্ষ্য করি আমরা, কোনো শত্রুতা নিয়ে না। এখন একটা জিনিস যদি দেখি বা দেখা যায়, সেটাও কি বলা যাবে না? রোজার মাসে বড় বড় লম্বা কুর্তা টুপি টাপি মাথায় লাগিয়ে, সৌদি রুমাল টুমাল একেবারে লাগিয়ে, সব গুলশান বনানী বড় বড় আবাসিক এলাকায় ঘুরতে দেখবেন বড় বড় টিম, 5 জন 7 জন 10 জন, সব হারামখোরদের ময়লা সাফ করতে আসেন ওনারা। বড় বড় ব্যবসায়ী, সুদখোর, ঘুষখোর, তারাও বান্ডিল নিয়ে বসে থাকে, হুজুররাও বান্ডিল ব্যাগ ভরে নিয়ে যান। না 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 ভাই, আমি জানি। ওই আমি তো বনাতে ছিলাম অনেকদিন, ওই এলাকাতে ওই রমজান মাসে হুজুররা ঘুরে কে তাদের বাড়িতে তারাবি পড়াবে, গ্রুপ করে করে বাড়িতে তারাবি পড়ে, এক একটা বাড়ি আরে সে তো এক গ্রুপ, টাকা কালেক্টর গ্রুপ দেখেছো তুমি? তুমি তো দেখোনি, তুমি কি দেখেছো? টাকা কালেক্টর এরা। হ্যাঁ, কত পয়সা দেয় তুমি? তুমি একটু খালি কোনো একদিন তুমি এখানে কিছু একটা পয়সা নিয়ে গিয়ে, যে এখানে কি জানি আছে স্টেশনে, রেল স্টেশনে রহমতে আলম ইসলাম, ওখানে গিয়ে অফিসে দেখবা যে তুমি ওখানে কি জানি বলে চেয়ারে খেলে, যে কি খেলা হয় না, না না চেয়ারে চেয়ারে ওই যে ঘুরে যে মিউজিক্যাল চেয়ার, তো ওখানে মিউজিক্যাল চেয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। টেবিলের সামনে যে চেয়ারটা, প্রধান চেয়ারটা, ওখানে এক একজন এক এক দিন বসে। ওই দিনের সমস্ত টাকা তার হাতে। ওখানকার একজন সর্বোচ্চ আলেম আমার বন্ধু, উনি এখন আর সেখানে নাই, মহাদ্দেশ, শিক্ষক, বন্ধু বলতে কি জুনিয়র। তো যাই হোক, সে ওখানে বলতে, ওই ভাই হাসতে হাসতে বলছে, এখানকার হলো মিউজিক্যাল চেয়ার, এখানে যেদিন যে সকালবেলা থেকে ওই রাত পর্যন্ত উনিই বসা থাকবেন, যত টাকা আজকে আসবে সব উনি, এরপর উনি যাকে যা ভাগ দেন, এটা ওনার ইচ্ছা। কালকে আবার আর একজন, তো আপনি একটু একদিন দেখেন। তো আমি ওই রকম মোটরসাইকেল দাঁড় করে ওই কিছুক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা এগিয়ে আমি ওই লক্ষ্য করি, ঘুরিয়ে ফিরি, একটু ওনাকে খবর দাও বলে। তো দেখি এরকম হুজুর বা আসে, গাড়ি আসে, পকেট থেকে খাম বাইর করে এরকম মোটা মোটা, হ্যাঁ ওনাকে দেন। লাখ লাখ টাকা ইনকাম এখানে রোজ। ধরেন আবার একটা আছে, এই পুরানা পল্টন বা ওই এলাকায় আমি একটু খালি আপনাদের দেখি, এগুলো আপনাদের দেখার বাইরে না, ফ্ল্যাট এরিয়া আছে, যেমন ইস্পাহানি ফ্ল্যাট এরিয়া দেখে 30-40টা এক নাগারে ফ্ল্যাট। এরকম বহু অঞ্চল আছে যেখানে 15-20টা ফ্ল্যাট এবং এলাকা ঘেরাও দেওয়া। সেখানকার অধিকাংশ লোক বিশাল একটা পুঁজি ব্যাংকে রাখা, সেই টাকা দিয়ে তারা চলে, প্রত্যেক মাসে যে সুদ পায় সেটা দিয়ে যারা চলে। তো সেটা হালাল করতে হবে না? বুড়াকালে এসে কিছুই করার নেই, নামাজ টামাজ ধরছে, জামাত বেঁধে বগলতলায় আপনার খুব সুন্দর যায় নামাজ নিয়ে মসজিদের দিকে যায়, তসবি টসবি নিয়ে, আয়োজন কি তার? তারেক মনে হয় পরশুদিন দেখি একটা ইয়েতে ক্লিপে, তো ওদের ভাষা তো দেখি না, ক্লিপে বলতেছে যে ট্রাম্প মহোদয়ের কথাও হাদিসে লেখা আছে, কিন্তু এটা লেখা হচ্ছে তারাম নয়। মানে আমি জাস্ট খালি ওদের কথা শুনি আর ওদের সামনে যে পাবলিক গুলা বসে আছে ওদের কথা চিন্তা করি। আস্তাগফিরুল্লাহ, একটা অভিশপ্ত। চলো, ফাতারা আল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলু নাকশা আন তুসিবানা দায়রা। দায়রা একটু লক্ষ্য করো, যে ঘোরাফেরা করে ওই অবিশ্বাসী, কথা বুঝছেন, বা মুনাফেক বা এই সমস্ত, আমরা যদি নাম না দিই, সেই সমস্ত মানুষের সাথে যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক নেই, সরাসরি জীবনে জীবন আচরণে আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই, এদের মধ্যে ঘোরাফেরা করে তারা। কি কারণে যদি জিজ্ঞেস করো, বলে ভাই ভয় পাই আমরা যে আমাদের উপরে এসে না পড়ে কোনো সময়ের কোনো দুর্বিপাক, কোনো দুঃসময় না এসে পড়ে। দায়রা
ফাসা আল্লাহ, হতে পারেন আল্লাহ, আন ইয়াতিয়া বিল ফাতহে, أن يأتي بالفتح যে এনে দেবেন তিনি কোনো বিজয়, আও আমরিন أو أمر মিন ইনদিহি, من عنده কোনো একটা বিষয় সরাসরি তাঁর থেকে, ফায়ুসবিহু, فيصبح তখন তারা পরিণত হবে আলা মা আসাররু, على ما أسروا সেই ব্যাপারে যা তারা গোপন করেছিল, ফি আনফুসিহিম, নিজেদের মনের মধ্যে নাদিমিন, نادمين অনুশোচনা। যেমন এখন বাংলাদেশে আসলে যদি কারো চোখ থাকে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে যদি আপনি দেখেন, এই যে অন্তত অর্ধ শতাব্দী, পৌনে এক শতাব্দী যাবৎ যারা রাজনীতি করছেন, এই যে হঠাৎ করে তাগুত উৎখাত হলো বাংলাদেশ থেকে, তাই না, এক্ষেত্রে তাদের কোনো অবদান নেই সরাসরি, যতই তারা গান গাক, রাজনীতি আলাদের, যতই তারা গান গাক, গ্রাউন্ড আমরা তৈরি করেছি, আমরা তৈরি করেছি, অমুক করেছি, তমুক করেছি, আমরা বহুত শহীদ হয়েছি, ওহিদ হয়েছি, বশির হয়েছি, সব হয়েছি, কিন্তু এই সমস্ত কথা মানুষ শুনছে না। হঠাৎ একটা স্পার্ক হয়েছে মানুষের মধ্যে, মানুষ দাঁড়িয়ে গেছে, এই স্পার্কের সাথে পলিটিক্যাল লিডারদের কোনো সম্পর্ক নেই। এইটা এখন তাদের অনুতাপ, এই অনুতাপ ঢাকার জন্য চারিদিকে চিৎকার। তারা নিজেরাই অনুতপ্ত হইতেছে। হ্যাঁ, অনুতাপ, আমরা পারি নাই। আমরা পারিনি। হ্যাঁ, এটা তো আমরা জানি, চোরের মার বড় গলা। তার মানে আমরা যে কিছু করতে পারিনি, কথা বুঝছো, এই ব্যাপারটা আমরা যে কিছুই করতে পারি, হঠাৎ করে একটা চ্যাংরা দাঁড়িয়ে গেল, আর এটা তো ব্যাপারটা আল্লাহ, আমরা যারা কোরআন পড়ি তাদের বিশ্বাস এটা আল্লাহ করে দিয়েছেন। তাগুত একদম সীমা ছাড়িয়ে গিয়েছিল, আল্লাহ এক ঝটকায় সরিয়ে দিয়েছেন, কারণ হিসেবে যাইয়া হোক না কেন। তো আমি অনুতাপের বিষয়টা এখানে আয়াতে এমনভাবে বলেছে, এইটার জন্য আমি একটা মেলালাম একদম সাময়িক ঘটনার সঙ্গে। সেটা হলো যে আমরা ইসলাম আলারা কোথায় কোথায় ঘোরাফেরা করে, টাকাওয়ালাদের কাছে। কেন? তারা আল্লাহ তাদেরকে তো খাওয়ায় না, মানুষের টেনশন। এই আপনি যে এরকম আলেমদের বিরুদ্ধে কথা বলেন, তারা খাবে কি? তা বললাম যে আপনার টেনশন কেন, তারা কি খাবে? আপনি খাওয়ান তাদেরকে? হ্যাঁ সবাই দেয়। বললো হ্যাঁ, তাহলে ও তাদেরকে আল্লাহ খাওয়ায় না, এই ব্যাপারটা কিন্তু নিশ্চিত। একটা ব্যাপার নিশ্চিত যে আপনার এই যে রিয়াকশন, যার ভিতরে কোনো ধর্মাচরণে কোনো গন্ধও নেই, আপনি কখনো সুযোগ পেলে নামাজ পড়েন, আপনি একজন ক্লিন শেভ সুটেড বুটেড মানুষ, আপনি একজন সেক্রেটারি, সচিব, আপনি কেমন করে বুঝবেন? ওদেরকে আল্লাহ খাওয়ায় না, ওরা মানুষের ভিক্ষা খায়, দান খয়রাতি খায়। বলো, এতে কোনো সন্দেহ আছে? পীররা কি খায়? মানুষের দেওয়া পয়সা। মসজিদের ইমামরা কি খায়? মানুষের দেওয়া পয়সা। মাদ্রাসার মোদারেসরা কি খায়? মানুষের দেওয়া বেতন এবং সরকারি দান অনুদান। তো আল্লাহর সঙ্গে তাদের যে সম্পর্ক নেই, এটাই তো তার সাক্ষী। হ্যাঁ, এদেরকে আছে যে ফি কুলুবিহিম মারাদুন, এদের ঘোরাফেরা সব তাগুতদের মধ্যে। কেন? দুঃসময় আসলে তখন দেবে কে? ফাসা আল্লাহ ইয়াতিয়া বিল ফাতহে। তাহলে এখন কি হলো? রসুল, তার তো কোনো তাগুতের সহায়তা নেই, তিনি তো একা। তার সঙ্গে যারা বিশ্বাস এনেছে তাদেরও কোনো টাকা পয়সা নেই। এখন সূরা মায়েদা, এখন ইসলামের একটা মোটামুটি সমাজ হয়েছে, এখন একের পর এক যুদ্ধের জয়ও হচ্ছে, বিজয়ও হচ্ছে। এখানে উদ্দেশ্য বলা ইহুদি নাসারাদের, তাদের সঙ্গে মানে যেহেতু ব্যাংকের উদ্গাতা তারাই, এবং মদিনায় সমস্ত আরবের স্থানীয় নেতাদেরকে, গোত্রপতিদেরকে সুদির মধ্যে দিয়ে, সুদে কারবারিতে আটকিয়ে সব গোলাম বানিয়ে রেখেছিল। ঠিক যে কাজটা এখন ইহুদিরা করতেছে আমেরিকা, ইউরোপে। এই ব্যাংকের উদ্ভাবক তারা,
এই সুদি কারবারের উদ্ভাবক তারা। তো ট্রাম্প যাওয়ার আগে, বাইডেন যাওয়ার আগে কি সমস্ত আদেশ দিয়ে গেল, যদিও অপ্রাসঙ্গিক, কিন্তু আমাদের সমসাময়িককালে ঘটছে। তো এই কুলুবিহীন মারাদুনের কথাটা বলছি। ব্যাধি আছে যাদের অন্তরে, তারা ঘোরাফেরা করে ওদের ভিতরে, এবং জিজ্ঞেস করলে বলে যে ভাই যদি বিপদ আপদ এসে যায় হঠাৎ করে, যদি ইন্ডিয়া আক্রমণ করে যাব কোথায়। এই জন্যই সম্পর্কটা রেখে চলি। এখন যখন আল্লাহ যখন বিশ্বাসীদেরকে বিজয় দেন, তখন ভিতরে যে তড়পানিটা সেটা গোপন করে। আহা, যদি থাকতাম বিশ্বাসীদের সাথে। ওয়ায়াকুলু আল্লাযীনা আমানু, আবার আসলো আমানু, এবং বলে যারা বিশ্বাস এনেছে, আহাউলাই আল্লাযীনা আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম, এরাই কি তারা যারা কঠিন কঠিন শপথ করে আল্লাহর নামে, তাদের কঠিন কঠিন শপথগুলো, ইন্নাহুম লামাআকুম, এরা ভাই আমরা কিন্তু তোমাদের সাথেই আছি। হাবিতা আমালুহুম, কে দেখে এটা? খেয়াল করবা কিন্তু বিশ্বাসীদের আশেপাশে ঘোরার জন্য বিশ্বাসী কিছু কর্মকাণ্ডও আছে। আমাদের যেমন মুসলমান এবং মুসলমানদের কিছু আমল আছে, এই সমস্ত আমল বেকার, নিষ্ফল হয়ে গেছে। এবং তারা যেদিন দাঁড়াবে এই আমলের পুরস্কার নিতে, গিয়ে দেখবে খাসিরিন, কিছুই নাই তাদের তবিলে, তারা সর্বহারা। কোনো একটি কাজ ইসলামের নেই যে কাজটি পরকালকে উদ্দেশ্য করে করা নেই, পরকালের চেতনাকে জাগায়, আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক তৈরি করে, কোনো একটি কাজ নেই। এমনভাবে আনুষ্ঠানিকতার মধ্যে পড়ে এমন নিষ্প্রাণ হয়ে গেছে সব আনুষ্ঠানিকতা, যেহেতু কোরআন থেকে নেওয়া নয়, কোরআন অনুশীলন নয়। 54 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, ঠিক আগের আয়াতের সিনারিও এখানে টেনে আনো। ফিরে যাবে যে হ্যাঁ, তোমাদের মধ্যে তার এই বর্তমান জীবন নীতি থেকে, ফায়াতি আল্লাহ, আসবেন আল্লাহ, বেকৌমিন, নিয়ে আসবেন আল্লাহ এমন একদল লোক, ইউহিব্বুহুম, ভালোবাসবেন তিনি তাদেরকে, ওয়া ইউহিব্বুনাহু, এবং ভালোবাসবে তারাও তাকে। হলো দ্বিপাক্ষিক সম্পর্ক, আসলো। ওহে যারা বিশ্বাস এনেছ, তোমরা যদি বর্তমান এই জীবন নীতি যেটা গ্রহণ করেছো, এটা থেকে যদি তোমরা ফিরে যাও, তাহলে তিনি এমন কিছু লোককে নিয়ে আসবেন তোমাদের জায়গায়, রিপ্লেস করবেন, যাদেরকে তিনিই ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবে। আমাদের সঙ্গে আল্লাহর এরকম কোনো ভালোবাসাবাসীর সম্পর্ক আছে? নেই, নেই। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আচ্ছা এগুলো আদিল্লাতিন আলাল কুফার মুমিনিন, এরা অত্যন্ত মানে সহানুভূতিশীল বা স্পর্শকাতর বা সংবেদনশীল বিশ্বাসীদের ক্ষেত্রে, হ্যাঁ বিশ্বাসীদের ব্যাপারে, আইজ জাতিন আলাল কুফার আল কাফিরিন, এবং কঠোর প্রত্যাখ্যানকারীদের বিপরীতে। ইউজাহিদুন, সর্বাত্মক লড়াই করে চলে তারা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, ওয়ালা ইয়াখাফুন, আর না ভয় পায় তারা, লাউমাতা লাইমিন, কোন নিন্দা কোন নিন্দুকের, কোন নিন্দা নিন্দুকের, লাউমাতা লাইমিন,
কোনো নিন্দা নিন্দুকের, ফ্যানাটিক হয়ে গেছিস বেটা, এটা হয়ে গেছিস, ওইটা হয়ে গেছিস, সমাজ থেকে আলাদা হয়ে গেছিস, নাও। হুজুরদের থেকে বেশি বুঝে গেছিস। যালিকা ফাদলুল্লাহ, যালিকা ফাদলুল্লাহ, এসো, এইটা অনুগ্রহ আল্লাহর। ইউতিহে, ইউতিহি তিনি দেন এটা, মান ইয়াশা, মান ইয়াশা, তাকে যে চায়। হলো, ওয়া আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহু ওয়াসিউন আলিম। এই নোটিশ কেন? এবং আল্লাহ সর্বব্যাপী, অবগতির ক্ষেত্রে, জানার ক্ষেত্রে। মানে তুমি আসলেই চাও কি চাও না, সেটা তার কাছে লুকানো না। বোঝা যায়? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ হ্যাঁ, আর কেউ নয়, বন্ধু তোমাদের আল্লাহ, ওয়া রাসূলুহু, ওয়া রাসূলুহু এবং বার্তাবাহক তার, ওয়াল্লাযিনা আমানু, ওয়াল্লাযিনা আমানু। আর যারা বিশ্বাস এনেছে। আসলো আমানু আবার জি 55-তে, যারা বিশ্বাস এনেছে। হ্যাঁ, আল্লাযিনা ইউকিমুনাস সালাত, আল্লাযিনা ইউকিমুনা খেয়াল করবে, এটা জয়নিংটা খেয়াল করো। ওয়াল্লাযিনা আমানু, আল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাত, মানে সেই বিশ্বাসীরা যারা সংযোগ অনুশীলন করে, ওহীর সংযোগ স্থাপন অনুশীলন করে, ওহীর সংযোগ। ওয়া ইউতুনা আয-যাকাত, ওয়া ইউতুনা যাকাত এবং নিবেদন করে নিজেদের পরিশুদ্ধির। ওয়া হুম রাকিউন, ওয়া হুম রাকিউন, এবং তারা সবসময় বিনয়ী, অবনত, সবসময় বিনয়ী। ওয়া মান ইয়াতাওয়াল্লা আল্লাহ, ওয়া মান ইয়াতাওয়াল্লা আল্লাহ, হ্যাঁ, তাই না, যারা বন্ধু বানাবে আল্লাহকে, ওয়া রাসূলিহি, এবং তার বার্তাবাহককে, ওয়াল্লাযিনা আমানু, ওয়াল্লাযিনা আর যারা বিশ্বাস এনেছে। ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। তাহলে কার্যত আল্লাহর যে দল, এরাই বিজয়ী। 57, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাত্তাখিযু, বানাতে নেবে না, আল্লাযিনা ইত্তাখাযু দীনাকুম, আল্লাযিনা ইত্তাখাযু দীনাকুম, যারা মনে করে বা যারা নেয় তোমাদের ধর্মাচরণ বা তোমাদের এই যে জীবন নীতি, হুজুবান, হুজুবান তামাশা, ওয়া লাইবান, লাইবা, এবং একটা মানে একটা বিনোদনের একটা কারণ। লাইবান মানে খেলা, মানে এটা হাসি ঠাট্টা করে আর কি। মিনাল্লাযিনা উতু মিনাল্লাযিনা উতুল আল কিতাব, কিতাব, এই তাদের মধ্যে থেকে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছে, মিন কাবলিকুম, তোমাদের আগে, ওয়াল কুফার, ওয়াল কুফার, এবং সেই সরাসরি প্রত্যাখ্যানকারীরা, আউলিয়া, আউলিয়া, তারা বন্ধু। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ইন কুনতুম মুমিনিন, কুনতুম মুমিনিন, যদি আদৌ তোমরা বিশ্বাসী হয়ে থাকো। কথাটা বোঝো। তাহলে এখানে সেই আহলে কিতাব, অর্থাৎ একটা মদিনার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে কোরআন আসছিল আল্লাহর ওহীর মাধ্যমে, তিনি বলছিলেন, এ একটা সিকোয়েন্স, গুটি কয়েক মানুষ তার আশেপাশে, প্রতিষ্ঠিত ইহুদি গোত্র 3টা, তাই না? আপনার যাকে বলে যে বানু কুরাইজা, বানু নুজাইর, বানু গতফান, আর ওখানে আরবের ট্রাইব দুটো বড় বড়, ওরাই প্রধান, বড় বড় মানে মুশরিক, যারা মক্কার হজ করে, মক্কার মূর্তি পূজা করে। বানু, কি ব্যাপার, যাই হোক, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আল্লাযিনা ইত্তাখাযু দীনাকুম হুজুবান, তোমাদের জীবন নীতি নিয়ে যারা তামসা করে, ওই সেই আহলে কিতাব। আমরা কিন্তু দেখে এসেছি, বানাতে নিয়েও না ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু, তাহলে কিন্তু ওদের মধ্যেই তোমরা গণ্য হবা। আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইম্পর্টেন্ট কোনটা, এই বিধানের সূরার মধ্যে কবার এই কথাটা এসেছে দেখো।
লা তাত্তাখিদু, বানাতে নেবে না, আল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম, যারা ধরে নিয়েছে তোমাদের যে জীবন নীতি, হুযুওয়ান ওয়া লাইবান, একটা তামাশা এবং একটা খেলা, মিনাল্লাযীনা উতুল কিতাব, من الذين أوتوا الكتاب তাদের মধ্যে থেকে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছে, কিতাব মিন কাবলিকুম, তোমাদের আগে, ওয়াল কুফফার, আর যারা সরাসরি প্রত্যাখ্যান করে, আউলিয়া, أولياء বন্ধু বানাবে না। তাত্তাখিদু এখানে এসে আউলিয়া, বুঝছো, বন্ধুরা। ওয়াত্তাকুল্লাহ, واتقوا الله ভয় করবে আল্লাহকে, ইন কুনতুম মুমিনিন, إن كنتم مؤمنين যদি আদৌ বিশ্বাসী হও তোমরা। পঁয়ষট্টি, ওয়ালাউ আন্না আহলাল কিতাব আমানু, যদি এমন হতো যে যারা কিতাবের দাবি করে, বিশ্বাস এনেছে, ওয়াত্তাকু, واتقوا খেয়াল করবা, আমরা নেব এখান থেকে শিক্ষা, এবং ভয় করতো আল্লাহকে বা আল্লাহর অসন্তুষ্টিকে বিবেচনায় রাখতো, লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম, لكفرنا عنهم سيئاتهم আমরা কি এর মুখাপেক্ষী নই ম্যাডাম? প্রভু আমার মধ্যে ময়লা, আমি সাফ করতে পারছি না, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা, ক্ষমা করে দাও যুনুবানা, যত পাপ আমাদের, ওয়া কাফফির আন্না, এবং দূর করে দাও আমাদের হতে, সাইয়্যাতিনা, যত পাপ আমাদের। এটা কাফার আনুম সাইয়্যাতিহিম, আল্লাহ ছাড়া কারো পক্ষে এটা দূর করা সম্ভব না। হ্যাঁ, কি সমস্যা কি? ও দরজা, হ্যাঁ, ওয়ালাউ আন্না আহলাল কিতাব আমানু, যদি এমন হতো যে যারা কিতাবের দাবি করে তারা বিশ্বাস এনেছে, ওয়াত্তাকাউ, এবং ভয় করেছে আল্লাহকে, লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম। এখন আমাদের জন্য অপশন থাকছে, আমরা তো কোরআনের দাবি করি, এখন আমরা যদি বিশ্বাস আনতাম এবং আল্লাহকে ভয় করতাম, এখন আল্লাহকে ভয় করার কোনো উপায় নেই, এই কারণে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কার্যত যারা ভয় করে আল্লাহকে তাদের পরিচালনা এই কিতাব। তুমি টেকনিক্যাল ব্যাপারগুলো একটু খবরদার যেন স্পষ্ট থাকে আমাদের কাছে। যারা এই কিতাবকে গ্রাহ্য করে না তাদেরকে কিন্তু আল্লাহ চালায় না, তারা নিজেরা চলে। তাদের এক একজনের একটা তরিকা আছে, তারা আল্লাহকে বুঝ দেয়, আল্লাহকে ধর্ম শিখায়, দিন শিখায়, রাজনীতি শিখায়। তাহলে ওয়ালাউ আন্না আহলাল কিতাব আমানু ওয়াত্তাকু লাকাফফারনা আনহুম, তাহলে একটা নিশ্চিত যে আমি দূর করে দিতাম তাদের হতে যত মন্দ, ওয়ালা আদখিলান্নাহুম জান্নাতিন নাঈম, এবং তাদেরকে প্রবেশ করাতাম সুখ স্বাচ্ছন্দ্যের সুন্দর বনভূমিতে। ওয়ালাউ আন্নাহুম আকামু আত-তাওরাত, শর্তটা খেয়াল করো, অর্থাৎ যদি দাঁড় করাতো তারা তাওরাত, অর্থাৎ যদি বাস্তবায়িত করত তারা তাওরাত, অর্থাৎ যদি স্থাপন অনুশীলন করত তারা তাওরাত, কায়েম করত তারা তাওরাত। তুমি আকামুস সালাত বললেই লাফ দিয়ে ওঠো, নামাজ কায়েম করো, তো আকামুত তাওরাত বললে অসুবিধাটা কোথায়? আল্লাহর তো অসুবিধা নেই। তিনি আসলে কোনটা দাঁড় করাতে বলেছেন? এই কিতাবে যা লেখা আছে সেগুলো তোমার গায়ে পরে, তাই না? এ তো লেবাস আমার, কাদ আনজালনা ইলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম,
পরিশান, ভেতর থেকে কাপড় গজাবে আমার, ভেতর থেকে সৌন্দর্য গজাবে আমার। কারণ সব পাখপাখালি যারা আছে তাদের সব সুন্দর সুন্দর পালক গজায়, ময়ূরের পালক গজায় ভেতর থেকে। তাহলে এবার ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত বলে ইনজিল। এখন খেয়াল করো, এই জায়গাটা একটু ধরো, আয়াতটা ধরো। যদি এমন হতো তারা দাঁড় করিয়েছে তওরাত এবং দাঁড় করিয়েছে ইনজিল, এরাই তো দাবি করে আমাদের কাছে কিতাব আছে। ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এখানে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে কে কিভাবে দাগ দেবা মার্ক করবা আমি জানি না, কিন্তু দুইটা অর্থ হবে। একটা হবে আর যা অবতীর্ণ করা হয়েছে তাদের প্রতি, তাদের প্রতিপালক থেকে। এখন এইটা সূরা বাকারার 48, ইয়া আহলাল কিতাব কি ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আল্লাহ এইভাবে আটকাই কেন? আমিনু বিমা আনজালতু 41 ইয়া বনি ইসরাইল, আমিনু বিমা আনজালতু, বিশ্বাস আনো তার প্রতি যা এখন আমি অবতীর্ণ করেছি, মুসাদ্দিকান লিমা মাআকুম, সত্যায়ন করে বা সত্যায়িত তাকে দিয়ে যা তোমাদের সাথে। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, খেয়াল করো, তোমরা হয়েও না প্রথম যারা একে অস্বীকার কর। তোমরা কিতাব চেনো, কিতাব জানো, কিতাবের আয়াতের ধরন জানো, কিতাবে কি কিভাবে কথা বলা হয় সব তোমরা জানো। তোমরাই হয়েও না এর প্রথম প্রত্যাখ্যানকারী। হলো, তা তাদেরকে ডাকা হয়েছিল, এই কোরআন বিশ্বাসের জন্য তাদেরকে ডাকা হয়েছিল। আমিনু বিমা আনজালতু ডাকা হয়েছিল কিনা? যাও ঘুমাচ্তেছে, যাও হাঁটো। এটা কিন্তু আদেশ। তাহলে এখন আমাদের সামনে আহলে কিতাব কারা? যারা কোরআন বিশ্বাস করে, দাবি করে, কিন্তু কোরআন মানে না। বলো, মানে না, এরা হলো আহলে কিতাব, উতুল কিতাব। আমাদের এই সমকালীন অবস্থায় ইহুদি নাসারারা আমাদের গায়ে গায়ে ঠোকা খায় না, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর গায়ে গায়ে ঠোকা খেত যারা বিশ্বাস হয়েছে তাদের সাথে। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। এই অল্প কজন লোকের মধ্যে একটা গ্রামের মধ্যে যে কাণ্ড ঘটতেছিল তার বর্ণনা। আর এখানে তো বিশাল 800 কোটি লোকের এই পৃথিবী, তাই না? তো 150 কোটি এর মধ্যে আমরা আল্লাহর কিতাব মানি না মানি, হ্যাঁ করি না আরই। সেটাতে এমন লাভ দিয়ে বলে না, এটার জন্য জান দিয়ে দিবি, হ্যাঁ ভিতরে কি আছে এটা দরকার নেই, দেখবে না। তো এরা আহলে কিতাব। আমরা বাড়িয়ে বলছি না কমিয়ে বলছি, নিজেরাই একটু মাত্রাটা খেয়াল করো। আমাদের মানে ডিলিংস উইথ, আমাদের সাথে সম্পর্ক কাদের, আমরা কোন সমাজে বিলং করি, সেই বিশ্বাসী সমাজে, যে বিশ্বাস কিতাবকে অস্বীকার করে। এটা অনুশীলনের যোগ্য নয়, মাহজুরা। হ্যাঁ, এটা বর্জনীয়। আছে মহাপবিত্র কিতাব, উপরে তুলে রেখো, বিপদ আপদে পড়লে, বাপ মা মরে গেলে, কেউ মরে গেলে সীতানের কাতেই আছে জোড়া পড়ো। হ্যাঁ, এটা এই জন্যে অক্ষরে অক্ষরে 10 নেকি আছে ইত্যাদি। এটা পড়লে খুব স্বভাব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। ফতোয়া ক্লিয়ার। মানে দুঃসাহসেরও একটা সীমা থাকে, দুঃসাহসেরও একটা সীমা থাকে।
কিন্তু ওই যে সবচেয়ে আরো মজার কথা কি, ইন্ডিয়ান আলেম যেগুলো এখন এই যে বক্তৃতাও দেয় টিভিতে, ওই যেগুলো দেওবন্দি, দেখবে এগুলো যে সংসদ সদস্য যেটা হয়েছে ওয়াইসি ওআইসি, না তাহলে আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফ, তাহলে তাদেরকে বললেন তোমরাই প্রথম প্রত্যাখ্যানকারী হয়েও না, বলেছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালে। তো আমার যে পরিচয় আহলাল কিতাব, এটা আমার পরিচয় না? আমরা আলেম উলেমা, কার পরিচয়? তোমরা আল্লাহর পথের মানুষ। এইটা নগদ মূল্যে বিক্রি করো না। বলেন তো, এনারা তখন বলবে যে তাহলে আমরা খামু কি, খাবো কি না, মোরা খামু কি? আল্লাহ খাওয়াচ্ছেন মানুষের সমস্ত ড্রেনের ময়লা, যত নাপাক পয়সা গোগ্রাসে গিলছেন তারা। বলে আতাশতারু বিআয়াতি সামানান কালে ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, বরং শুধু আমাকেই, আমার অসন্তুষ্টি থেকে বাঁচাও নিজেদেরকে। তাহলে ঠিক ওইটাই দেখো সূরা মায়দায়, তোমার ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, যদি তারা দাঁড় করাতো তওরাত এবং ইনজিল, ওয়ামা উনজিলা ইলাইহিম মিন রাব্বিহিম। এখানে আমি ওয়াওকে অর্থাৎ যদি বলি তাহলে হয় কি, কোরআনের সাবজেক্ট কায়েম হয়, অর্থাৎ যা অবতীর্ণ করা হয়েছে তাদের প্রতি, তাদের প্রতিপালক থেকে। আর না হলে কোরআনকে ইনক্লুড করতে হয়, তারও ইনক্লুশন আমি দেখালাম 41-এ সূরা বাকারা, যদি ওইভাবে তর্জমা করো। কিন্তু আমি তর্জমা করলাম ভিন্নভাবে, অর্থাৎ যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি, তোমাদের প্রতিপালক থেকে। লা আকালু মিন ফাওকিহিম, যদি কিতাব কায়েম করত তাহলে আকাশ থেকে করুণা খাইতো। আকাশ থেকে নেমে আসতো। মিন ফাওকে ওয়া মিন তাহতি আরজুলিহিম, এবং তাদের তলা থেকে তাদের পাগুলোর খনিজ খাচ্ছে যেমন। হ্যাঁ, কিন্তু এখানে আল্লাহ বলছেন মিনহুম উম্মাতুন মুকতাসিদুন, আছে কিছু লোক তাদের মধ্যেও আসলে সঙ্গত অবস্থানে আছে। ওয়া কাসীরুম মিনহুম, কিন্তু অধিকাংশই তাদের মধ্যে নিকৃষ্ট মা ইয়ামালুন, যা আমল করে তারা। তর্জমা করলাম। হলো, এখানে পিতাও লিখছেন খারাপ আমলকারী। তো খারাপ আমল কি? নিকৃষ্ট সেই সব যা আমল করে তারা। ইয়া আইয়ুহার রাসূল, ওহে বার্তাবাহক, বল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, পৌঁছে দাও যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতিপালক থেকে। লক্ষ্য করো, ওয়াইন লাম তাফআল, আর যদি আদৌ তুমি এটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি কিন্তু পৌঁছালে না তার চিঠি, তার বার্তাগুলো। রিসালাত, রিসালাতাহু, তার যে সমস্ত বার্তা। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এক্ষেত্রে আল্লাহ রক্ষা করবেন তোমাকে মানুষের কবল থেকে। তাহলে মানুষের কাছে বলতে গেলে ইট পাটকেল আছে, শত্রুতা আছে, তো তাদের সবার থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন, তুমি কিতাব পৌঁছাও। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু আর রাসূলু আলাইকুম শাহিদা।
আমাদেরকে তৈরি করা হয়েছে এই জন্যে। বল্লেগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, বল্লেগ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম ওয়া ইন লাম তাফআল, যদি এটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি কিন্তু তার যে সমস্ত বাণী ও বার্তা ছিল মানুষের কাছে পৌঁছাবার তা কিন্তু করলে না। আল্লাহ তোমাকে রক্ষা করবেন মানুষের হাত থেকে। ইন্নাল্লাহ লা ইয়াহদিয়াল কওমাল কাফিরিন। এখানে কাফের কারা? যারা আল্লাহর বার্তা পৌঁছায় না। কাফের কারা? যারা আল্লাহর বার্তা পেয়েও অস্বীকার করে না। কাফের কারা? যারা কায়েম করে না আল্লাহর এই কিতাব। হ্যাঁ, এরাও কাফের। পৌঁছানো বলতে আপনি আপনার স্ত্রীর কাছেই পৌঁছান না, সন্তানের কাছেই পৌঁছান না, বন্ধু একজনের কাছেই পৌঁছান না। মানে এটা তো তাওয়াসিবিল হক। মূল প্রিন্সিপাল কোথায়? তাওয়াসিবিল হক। তো আপনি বলতে বাধ্য আরেকজনের কাছে। আপনি আপনাকে সত্যায়িত করলেও আপনি বলতে বাধ্য যে ভাই আমি দেখো আমি কোরআন পড়ি, এরকম এই সমস্ত কথাগুলো কোরআনে পাই, এটা মহা সমস্যা, আমি এখন কি করি বলো দি। এতদিন এই ধর্ম পালন করে আসছি যার মধ্যে কোরআনে কিছুই নাই, এখন কোরআন পড়ে দেখি মহা সমস্যা, এটা না মানলে আমার কোনো উপায় নেই, আমি এখন যাবো কোথায়? ইয়া হুসেন ইয়া। তাহলে এখন রাসূলের উপরে আদেশ, ইন্নাল্লাহ লা ইয়াহদিয়াল কওমাল কাফিরিন কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন, আদৌ কোনো কিছুর উপরে দাঁড়ানো নও তোমরা। আবার রিপিট হচ্ছে কিন্তু 66 অন্যভাবে লাস্তুম আলা শাইইন। তখন আমার ছেলে চিৎকার করে বলে যে বাবা এ কি তোমাদের আলেমরা কেউ পড়ে না এই সমস্ত আয়াত? হ্যাঁ পড়ে। তুমি এই ব্যাপার, হ্যাঁ তুমি এই ব্যাপারটা যদি তুমি না দেখো, অর্থাৎ কোরআন দিয়ে যদি বিবেচনা না করো, যে ব্যাপারটা তোমার কাছেও রহস্য, তোমারও দিশাহারা হয়ে যাবা তুমি, যে কি ব্যাপারটা কি। আরবি পড়ে, আলেম ওলামারা এত কোরআন পড়ে, তারা কি সমস্ত আয়াত দেখে না? না দেখে না। কথা বুঝছেন? এখানে দেখেন, এখানে বিষয়টা কি? এখানে বিষয় হলো সূরা আরাফ 144 145। ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা, আমি বাছাই করে মনোনীত করেছি তোমাকে আলান নাস, মানুষের বিপরীতে। এই জায়গায় প্রথম পয়েন্টে আসেন, আমাদের দেশের আলেম ওলেমারা মানুষের বিপক্ষে নয়, মানুষ তাদেরকে প্রাণ ভরে খাওয়াতে চায়, আর তারাও পেট ভরে খান, পকেট ভরে নিয়ে যান। ওরা ওই মসজিদে বইয়া মাদ্রাসা বইয়া মিটিং করে কাকে হ্যাঁ, এই বাজারে কে কে আছে, তার অবস্থা কি, কাকে ধরলে খাওয়া যাবে, ইয়ে যাবে, সব কিছু হবে, টাকা পাওয়া যায়। হ্যাঁ, ওরা ঠিক ওকে ধরে, ওর কাছে খুব ভাবে যায়, যায় যে কিভাবে যায়, বসে যে কিভাবে, একেবারে একটু বয়স করবো, একেবারে একটু সময়, একেবারে যেমন রাজার সামনে প্রজারা যায়, একদম মাথা নত করে। আসেন, কথা বুঝছো জিনিসটা? তাহলে ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা, এই জায়গাটা দেখো। তাহলে আমরা যারা কোরআন পড়তে এসেছি, যারা মনে করছি কোরআন ভালো লাগছে, তাহলে আমরা কিন্তু বাছাইয়ের মধ্যে এসে গেছি, দো ইট ইজ প্রিলিমিনারি, প্রাথমিক পর্যায়ের বাছাই। এখন তোমার অবস্থান কোথায়? মানুষের বিরুদ্ধে। বেরেসালাতি ও বেকালামি,
রিসালাতি ওয়া বিকালামি। তাহলে রেসালাত আল্লাহ আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, কিন্তু কথা বলেননি। এই কথা বলার ব্যাপারটা অনুশীলনীতে আনা যায়, সেই কথাই তোমাদেরকে আজকে প্রথমে বলেছিলাম যে তুমি যখন পড়ো তখন তুমি কি শোনো যে কি আমি পড়ছি? তুমি কি তখন বুঝতে চেষ্টা করো কি আমি পড়ছি? তখন তুমি পরিষ্কার দেখতে পাবা যে আল্লাহ বলছেন আর তুমি শুনছো, অবাক হয়ে যাবা। মানে কথাগুলো এমন ঘোরানো যে তোমাকে বলছেন পড়ো, তো পড়লে কি তুমি শুনছো না? সেটারও আদেশ কোরআন এই সূরা আরাফি আছে যে না একেবারে তোমার নিঃশব্দে আর না উচ্চ স্বরে, মধ্যম স্বরে। হ্যাঁ হ্যাঁ, বাইনা যালিকা হলো। তা আমাদের আলেমরা আবার বড় বড় স্কলাররা নির্ণয় দিয়েছেন যে আর যেন কেউ না শুনতে পাক, তোমার কান যেন শোনে, এইটা সাউন্ড। হ্যাঁ, তো তাহলে তুমি পড়ে শুনছো, কারণ তুমি ভয় পাচ্ছ যে সূরা বনী ইসরাইল আমি পড়েছি, সেখানে আমি দেখেছি আমার শুনতে পারা, আমার দেখতে পারা এবং আমার বুঝতে পারা, এই ব্যাপারে আমাকে কৈফিয়ত তলব করা হবে, জিজ্ঞেস করা হবে। শুনেছিলে তো কি শুনেছিলে, দেখেছিলে তো কি দেখেছিলে, বুঝেছিলে তো কি বুঝেছিলে? না, আগেটা সহকারে নাকি দেখো। শুরু করলাম কখন? যা হোক, শেষ করছি। তাহলে ক্বালু ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলা নাস বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুন মিনাশ শাকিরিন। তাহলে যা আমি তোমাকে দিলাম তা ধরো এবং তুমি কৃতজ্ঞদের মধ্যে শামিল হও বা অন্তর্ভুক্ত হও। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে কাটা অবস্থায় রেখে দিলাম, এখানেই বিরতিতে যাই, পরে আবার ফিরছি এক্ষুনি।